ওম শান্তি। দিব্য গুণের উপহার এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকল ভাই বোনকে পুনরায় স্বাগত। আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমরা আমাদের 84 দিব্য গুণ সম্পর্কে আলোচনা করছিলাম। দিব্য গুণ আমাদের প্রত্যেকটা ব্রাহ্মণ আত্মার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক একটা বিষয়। বাবা আমাদের রিসেন্ট মুরলিগুলোতে এই দৈবী গুণের উপর বিশেষ ধ্যান দিয়েছে। বাবা বারবার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে আসরিক গুণের আধারেই আমরা বর্তমান স্থিতিতে পৌঁছেছি এবং দিব্য গুণের ধারণার আধারেই আমরা পুনরায় আমাদের সেই দেব পদকে প্রাপ্ত করতে পারি। দিব্য গুণ ছাড়া আমরা কখনোই দেবতা হতে পারবো না। তাই আমাদের ব্রাহ্মণ বৎসদের অবশ্যই এই বিষয়ে আমাদের বিশেষ ধ্যান দেওয়া উচিত। আমরা আগেও 3টে দিব্য গুণ সম্পর্কে বিশেষ আলোচনা করেছি। আগের এপিসোডে আমরা শুভ ভাবনা এবং শুভ কামনার বিষয়ে আলোচনা করেছি, যে শুভ ভাবনা এবং শুভ কামনা কি, আমাদের কেন শুভ ভাবনা শুভ কামনা রাখা উচিত, এই বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি। আজকে আমরা দেবতাদের একটা খুব মহত্বপূর্ণ জ্ঞান, গুণ, গুরুত্বপূর্ণ গুণ সম্পর্কে আলোচনা করব। আমরা চাই সকলেই আমাদের কাজে সহযোগী হোক, কিন্তু কার্যক্ষেত্রে যখন আমাদের প্রয়োজন তখন আমরা কাউকে সহযোগী রূপে পাই না। কি করে আমরা সকলকে আমাদের প্রয়োজনের সময় সহযোগী বানাতে পারি, সেই শিক্ষাও বাবা আমাদেরকে দিয়েছে। আমরা জানি প্রকৃতির একটা নিয়ম আছে, প্রকৃতিকে কোনো কিছু দিলে সেটাই প্রকৃতি আমাদের রিটার্ন রূপে ফিরিয়ে দেয়। তাই দেবতারা তো একে অন্যের প্রত্যেকের সহযোগী হবে। তাই এই গুণটা বিশেষ আমাদের ভেতরে প্রয়োজন। সেটা হলো আমাদের সবার প্রতি সহযোগী হতে হবে। সহযোগ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দৈবী গুণ। আজ আমরা এই বিশেষ গুণটা সম্পর্কেই আলোচনা করব এবং জানব কি করে এই গুণটাকে আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি। তাহলে আসুন আমরা জেনে নিই। বাবা আমাদের বলেন যে অমৃত বেলা থেকে সারা দিন আমাদের মূল লক্ষ্য এটাই হওয়া উচিত যে আমাকে সহযোগ দিতে হবে এবং সহযোগী হতে হবে। অমৃত বেলাতে আমাদের বাবার সাথে মিলিত হয়ে বাবার সমান মাস্টার বীজরূপ হতে হবে। মাস্টার বিশ্ব কল্যাণকারী হয়ে নিজে প্রাপ্ত করার শক্তির দ্বারা, আত্মাদের নিজে প্রাপ্ত করার শক্তির দ্বারা আত্মাদের বৃত্তি ও বায়ুমণ্ডল পরিবর্তন করার জন্য তাদের সহযোগী হতে হবে। বীজ রূপের অনুভূতির দ্বারা পুরো মনুষ্য সৃষ্টি বৃক্ষকে রুহানি জল দান করতে হবে। আমাদের সহযোগী হতে হবে, যার দ্বারা সমস্ত আত্মারূপী পাতাদের প্রাপ্তির জল পাওয়ার অনুভব হয়। বাবা বলেন যে অলৌকিক সম্বন্ধে থাকার সময়, সেবার সময়, প্রত্যেকটা সময় এই পেশাটা নিজের প্রতি যেন আমাদের মনে থাকে যে আমি শুভ ভাবনা আর শুভ কামনার দ্বারা রুহানি বায়ুমণ্ডল নির্মাণ করি। সহযোগী আত্মা বাবা বলেন মনসার দ্বারা কিংবা বাক্যের দ্বারা অথবা সম্বন্ধ সম্পর্কের দ্বারা কিংবা স্থূল কর্মের দ্বারা
আমাদের অবশ্যই সহযোগী হতে হবে। স্বপরিবর্তনের জন্য আমাদের নিজের সাক্ষী হয়ে সদা নিজের প্রতিও শুভ চিন্তনের বৃত্তি রাখতে হবে। সব সময় নিজের প্রতি এবং সবার প্রতি সহযোগীর শুভ ভাবনা রাখার সাথে সহযোগী আত্মা হতে হবে। এরকম কেন বা এই রকম করছে কেন, এটা যেন আমরা কখনোই না ভাবি। যেই রকমই বায়ুমণ্ডল বা ব্যক্তি হোক, আমাকে সহযোগ দিতে হবে। শরীর, মন, ধন, মনসা, বাণী বা কর্মের দ্বারা সহযোগী হওয়ার লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা সহযোগী হয়েই যাব। যদি মন থেকে সহযোগী না হতে পারি, তবে শরীর ও ধনের দ্বারা আমাদের সহযোগী হতে হবে। কাউকে গুণদান করে সহযোগী হতে হবে। কাউকে উমং উৎসাহ বাড়ানোর সহযোগী হতে হবে। যেটাতেই সহযোগী হওয়া যায় সেটাতেই সহযোগী হতে হবে। সব যদি না করতে পারি, তবে একটা অন্তত করতে হবে। যে দ্বারাই বিশেষতা আমার ভেতর আছে, সেই বিশেষতাই কার্যে লাগাতে হবে। অর্থাৎ সহযোগী হলে সহযোগী হয়েই যাব। বাবা বলে যে হাত হলো সহযোগের নিশান। এর জন্য সব সময় চেক করতে হবে যে সব সময় বাবার কার্যে আমি সহযোগী থাকি। আমাকে তন, মন, ধন তিনটে দিয়েই আমি সদা সহযোগী হতে পেরেছি, নাকি আমি কখনো কখনো সহযোগী, যখন উৎসাহ আসে, মুড হয়, তখন সহযোগ করি, নাকি আমি সদাকালের সহযোগী, কখনো সহযোগী হওয়ার বদলে আমরা বিয়োগিত হয়ে যাই না। এটা আমাদের চেক করতে হবে। তাহলে আসুন আমরা কিছু সময় মেডিটেশন করে এই গুণটাকে আমাদের ভেতরে আত্মস্থ করি। এর জন্য সবার প্রথমে আমরা নিজেকে নিজের স্থিতিতে অনুভব করব। অনুভব করুন ভ্রকুটি সিংহাসনে, এই দেহ থেকে সম্পূর্ণ ডিট্যাচ আমি দিব্য জ্যোতির্বিন্দু আত্মা। এখন নিজেকে নিয়ে চলি মন বুদ্ধির দ্বারা পরম ধামে, আমার দিব্য লোকে, আমার নিজ ঘরে দিব্য আত্মারূপে নিজেকে অনুভব করি। আমি আত্মা, পরমাত্মার সমান বীজ রূপ স্থিতিকে নিজেকে স্থিত করছি। আমি বীজ রূপ, কল্পবৃক্ষের বীজ। যেমন বীজের মধ্যে সমস্ত কিছু থাকে, বীজ গাছকে সমস্ত কিছু প্রাপ্ত করে, তেমনি আমিও এই কল্পবৃক্ষের মাস্টার বীজ রূপ আত্মা। আমার শক্তির দ্বারাই এই কল্পবৃক্ষ নব প্রাণ পেতে চলেছে। নিজেকে অনুভব করুন কল্পবৃক্ষের মাস্টার বীজ রূপ স্থিতিতে। আমি আত্মা এই বিরাট কল্পবৃক্ষকে শুভ ভাবনা, শুভ কামনার জল প্রদান করছি। আমার শুভ ভাবনা এবং শুভ কামনার দ্বারা এই কল্পবৃক্ষ পুনরায় সতেজ হয়ে উঠছে।
বাবা বলেন যে যদি এই দুনিয়ায় কিছু পেতে হয় তার সহজ উপায় হলো দেওয়া। যদি আমি সবার সহযোগ চাই তবে আমাকেও সবার সহযোগী হতে হবে। আর যদি আমি চাই সমস্ত রকমভাবে আমি সবার সহযোগ নেব, তাহলে আমাকেও অবশ্যই সমস্ত রকমভাবেই সহযোগী হতে হবে। আমি তন, মন, ধন সম্বন্ধ সম্পর্কের মাধ্যমে সকলের সহযোগী। আমি আমার নিজের প্রতিও সহযোগী। আমি আমার স্বভাব এবং সংস্কারকে পরিবর্তন করে নিজের ভাগ্যকে উঁচু করছি, নিজেকে ঈশ্বরের সাথে যোগযুক্ত করছি। আমি সদাকালের সহযোগী, কখনো কখনো সহযোগী নই। আমি অপকারীর ওপরও উপকারকারী শ্রেষ্ঠ সহযোগী। আমি পরমাত্মার রাইট হ্যান্ড, পরমাত্মার কাজে বিশেষ সহযোগী আত্মা। আজ সারাদিন এই উচ্চ ভাবনায় নিজেকে স্থিত রাখব এবং এটা মনে রাখব, যদি আমাকে সবাইকে আমার সহযোগী বানাতে হয় তাহলে অবশ্যই সকলকেই আমার সহযোগ প্রদান করতে হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।